বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রায় 18 মাসের দায়িত্বকালীন সময়ের এটাই সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার শেষ মুখোমুখি হওয়া বলে জানান তিনি। তুলে ধরেন দায়িত্বকালীন সময়ের সফলতা ব্যর্থতা। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে চীন, জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বিষয়ে জানতে চাইলে তাওহিদ হোসেন বলেন, পরবর্তী নির্বাচিত সরকারের কাজ কমিয়ে দিতেই এসব চুক্তি সই হচ্ছে। বার্ডেন রেখে যাওয়ার পরিবর্তে বরং আমি মনে করি যে আমরা অনেকগুলি ইস্যুজ এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। ইউএস এর সাথে ট্রেড ডিল যেটা আমরা তো তাদের সাথে নেগোশিয়েট করেছি, সবসময় জড়িত ছিলাম, এগিয়ে গেছি বলেই কিন্তু 25 থেকে বা তার থেকে 37 থেকে এটা কিন্তু 20% নেমে এসছে। যদি আমরা এটা করে যেতে পারি, আমি তো মনে করি যে পরবর্তী সরকারের জন্য একটা কাজ কমিয়ে দিয়ে গেলাম, আমরা তাদের জন্য সহজ করে দিয়ে গেলাম। একইভাবে যেই চুক্তিগুলির কথা আপনারা বলছেন জাপানের সাথে বা এরকম, সেগুলি কিন্তু হঠাৎ করে হচ্ছে না। গত আরও আগে থেকেই কোনো কিছু আছে যেগুলি ইনিশিয়েটিভ আরও আগে থেকেও ছিল, 1 মাস আগে হতে পারতো, কিন্তু তার মধ্যে আমরা 2-1টা পয়েন্ট দেখেছি যে আমাদের খুব পছন্দ হচ্ছে না, স্বার্থে যাচ্ছে না, সেগুলি নিয়ে আমাদের রিনেগোশিয়েট করতে হয়েছে। এবং এখন যদি একটা চুক্তি সই হয় তাহলে আবার আমি বলি যে এটা একটা কাজ এগিয়ে থাকলো। এরপরেও দেখুন, একটা যদি চুক্তি সই হয়ও সেটার অধীনে কিন্তু করার যে জিনিসগুলি থাকবে সেগুলি কিন্তু এরপরে আসবে আস্তে আস্তে, এবং একটা ফরম্যাট কাঠামো থেকে গেল পরবর্তী সরকার এসে বরং সহজভাবে সেটাকে ফলো আপ করতে পারবে। ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ঢাকা গুড ওয়ার্কিং রিলেশন চাইলেও সেটা সম্ভব হয়নি। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমাদের দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। এ সময় গাজায় আমেরিকার নেতৃত্বে বাংলাদেশের বাহিনী পাঠানোর বিষয়ে বলেন, নীতিগত সিদ্ধান্তের বাইরে এখনো কোনো অগ্রগতি নেই। ফোর্স পাঠানো, এটা যদি আমি কোট আনকোট করি, আসলে সত্যিকার অর্থে কোনো অগ্রগতি হয়নি। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কোনো দেশ আগ্রহ দেখালেও এ নিয়ে কোনো চাপ ছিল না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ সবাই না, কিন্তু কেউই কোনো ধরনের কোনো চাপ আমার উপর সৃষ্টি করে যে এটা করেন বা আপনাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ আপনার। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।